আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকালে উঠে আম্মু নাই, মানে কে জানি মারা গেছে, আম্মুর মেবি ফুফাতো বোনের শাশুড়ি, সেখানেই গেছে। তো সকালে উঠে কাজ শেষ করছি আজকে, মোটামুটি কাজ শেষ, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দুপুরের রান্নার সময় হয়ে গেছে, 12টা বাজে। এখন যাব দুপুরের রান্না করতে, বাদবাকি যে কাজগুলি আছে সেগুলি শেষ করব। তো আপনারা সবাই সাথে থাকেন, দেখেন আমি কি কি করি, কি রান্না করি, দেখা যাক কি করা যায়। তো এই যে আবির আসার সময় আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছে, এগুলো আগে নিয়ে আসছে, ভিডিও করছি কিন্তু দেওয়া হয় নাই। এগুলি চকলেট ডে উপলক্ষে আবির মানে আমার দেবর আমারে গিফট করছিল, আজকে সেটা শেয়ার করলাম। এদিকে জবা ফুল গাছ নিয়ে আসছে আম্মুরা। তো এটা হচ্ছে বাগানে লাগাবে, যার জন্য ডেকোরেশন করতেছে। আর এদিকে হচ্ছে সাবানের অ্যাড করতে আসছে দুইটা আপু। তো আমাদের চালের উপরে অনেক বড়ই পড়ছিল, সেই বড়ইগুলি আব্বু ঝাড়ু দিয়ে পেরে দিয়েছে। এখন আমরা সেই বড়ইগুলিই খুঁড়তেছি, অনেকগুলি বড়ই হয়েছে। এই যে আমরা সবাই মিলে এখন বড়ই খুঁটবো। এখানে যদিও ফার্স্ট এডটা দেখাইছে, পরে অনেকজন মিলেই বড়ই খুঁটছি আমরা। তো এই যে আমার ঘর বাড়ি গোছানো কমপ্লিট, মানে এটা আমার রুম। তো ভাইয়ার রুমও কমপ্লিট, সব গোছাই রাখছি। একেবারে মাছ বের করে নিয়ে যাই, যেহেতু রান্না করতে হবে। বড় মাছই রান্না করব, যেহেতু আমার খালা শাশুড়ি আসতে পারে। আমরা যেহেতু মরা দেখতে গেছি, ওই জায়গায় তো অনেকে আসবে, বাড়িতে আসতে পারে। তো আমার সব গোছানো কমপ্লিট, এখন যাব রান্না করতে। বাসায় কেউ নাই, আমি একা একা, ভাইয়াও কোথায় গেছে আমি বলতে পারবো না শিওর। তো একা একা আস্তে আস্তে যতটুকু করা যায় আর কি। তো আমি আলু সিদ্ধ করে ওটা দিয়েই মাছ দিয়ে রান্না করব, আম্মু ওটা রান্না করতে বলছে, তাই আলুটা সিদ্ধ দিয়ে দিছি। এটা হইতে হইতে আমার বাদ বাকি কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে আরেক চুলায় ভাত উঠাই দিলাম, আরেক চুলায় যে হচ্ছে আলু সিদ্ধ হইতেছে। তো এখন বাটাবাটি করে নিচ্ছি, যেহেতু গ্রামের বাসার রান্না শিলপাটাতেই সবসময় বাটাবাটি করি, তাইলে রান্নাটা অনেক টেস্ট হয়। তো এখন আলুও সিদ্ধ হয়ে গেছে, তো সেগুলি ছিলে নিচ্ছিলাম। যেহেতু আম্মু নাই, সব একা একাই করতে হচ্ছে, আম্মু থাকলে এগুলো আমার করে দেয়। ভাতও এদিকে হয়ে গেছে, আর আমার আলু ছিলাও শেষ, বাটাবাটিও শেষ, কাটাকাটিও শেষ। এখন হচ্ছে তো এখন মাছটা ভেজে নিব, যেহেতু মাছ ভেজেই আলু দিয়ে রান্না করব, এই জন্য মাছটা ভেজে নিচ্ছি। তো আম্মু বলে যে বেশি নাকি তরকারির জন্য মশমশা করতে হয় না, তো স্বাভাবিকভাবে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। ফাইনালি আমার মাছ ভাজা শেষ, এখন এইগুলি উঠাই নিচ্ছি, এর উপরেই তরকারি দিয়ে দিব। এখন পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। আমার অভ্যাস, আমি আগে পেঁয়াজ মানে ভেজে দিই, তার উপরে আবার বাটা পেঁয়াজও দিই, কিন্তু তেলের উপরে পেঁয়াজটা দেওয়ার মানে হচ্ছে ঝোলটা অনেক ঘন হয়, ওই জন্যই আর কি। তো এখন গুঁড়া মশলা, লবণ যা কিছু লাগে সেগুলোই দিয়ে দিচ্ছিলাম। এই তো অবস্থা। তো প্রায় আমার তরকারি কষানো শেষ, হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। এটা যখন ফুটে উঠবে তখন মাছ দিব আর কি।
এখন মাছগুলি দিয়ে নিচ্ছিলাম, যদিও বেশি ফুটে নাই, মানে কেবলই ফুটতেছে, দিয়ে দিচ্ছি যাতে তারা ভালোভাবে ভিজে, যেহেতু আলু দিয়ে রান্না ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ওই জন্য আগে আগে দিয়ে দিলাম। তো এই তো ফাইনালি আমার তরকারি প্রায় হয়ে গেছে, যার জন্য জিরা, মানে ভাজা জিরা বাটা যেটা, ওইটাই দিয়ে দিচ্ছিলাম, যেটাকে আমরা ভাজনা বলি আর কি। তো এদিকে আম্মু চলে আসছে, আমাদের জন্য জিলাপি নিয়ে আসছে। এই যে এখন আমি ভাই আর আবির মিলে জিলাপিই খাচ্ছিলাম। তো তখন যে গাছগুলি ডেকোরেশন করলো, জবা ফুলের গাছ, সেগুলি এখন লাগানোর জন্য বাগানে চলে আসছে সবাই। গাছগুলি লাগাই দিবে। এখানে মানে 3 রকম জবা ফুলের গাছ আছে। গাছ বলতে ডাল, আমাদের বাগানে ফুল গাছই লাগানো আছে। সবাই হয়তো দেখছেন যে এইগুলি হচ্ছে গোলাপের গাছ, পাশে যেগুলি দেখা যাচ্ছে এক জায়গায় পুঁতে না গো, মানে পাশাপাশি সবগুলি আম্মুর শখে। তারপর বাড়ির মধ্যে আছে আরো অনেক ফুলের গাছ, দেখছেন আপনারা, সেগুলি দেখাইছি এর আগে। তো আম্মু বলতেছে বাড়ি যেহেতু আমরা মানে কিছুদিন পর এদিকে ঘুরাই নিব, সেহেতু ওইদিকে আর গাছ লাগাই লাভ নাই, এখন যা গাছ লাগাবে এইদিকে, এর জন্য আর কি এই পাশে কোন একটা দিয়ে দাও। এর কি কালার? তো আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে। তো আম্মু যেহেতু কুশলি পিঠা বানানো হবে, তো আম্মু প্রথমে হালুয়া বানাই নিচ্ছিল। এই যে আম্মু হালুয়া বানাইতেছে। এই পিঠা আসলে কোন দিকে কি বলে আমি জানি না, আমাদের দিকে কুশলি পিঠা বলে, অনেকের দিকে হয়তো অনেকের নাম। এগুলো হচ্ছে তিলের গুঁড়া দিয়ে দিচ্ছিল, দিলে নাকি অনেক টেস্ট হয়, যদিও আমার এগুলি বিষয়ে ধারণাও নাই, আমি জানিও নাই। তো আম্মু বানাচ্ছিল। তো আর এদিকে হচ্ছে মামি আটাগুলি ছানতে ছিল। তো সব কিছুই কমপ্লিট, এখন শুধু বানানো হবে। আর আকাশ ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, আর এই যে গুড় চুরি চুরি করে খাইতেছিল। আর এই যে আমরা হচ্ছে পিঠা বানানোর জন্য বসে আছি, আর এরা দুইটাই গুঁড়ার তিল যতটুকু বাঁচছিল খাইতেছে। আর এই যে ভাইয়া চুরি চুরি করে গুড় খাচ্ছে। এই যে আমাদের পিঠা প্রায়, মানে আমরা সবাই মিলে বানাচ্ছিলাম, আর আম্মু সেগুলি ভাপ দিচ্ছিল, আর মামি হচ্ছে এগুলিকে কি বলে, মানে আটা বেলে ওইগুলিকে কি বলে আমি জানি না, কেটে কেটে দিচ্ছিল গোল গোল করে, আর আমরা 3 জন সেগুলি বানাচ্ছিলাম। আম্মু বানাচ্ছিল আর ভাপ দিতেছিল। কাদের ওখানে পিঠাগুলির কি নাম সবাই কমেন্ট করে যাবেন, আমাদের এদিকে কুশলিই বলে। গুড়ের হালুয়া দিয়ে বানাই আর কি। এই যে ভাপ দিচ্ছে আম্মু পিঠাগুলি, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, যদিও এত মিষ্টি আমার ভালো লাগে না, কিন্তু যারা খায় তাদের কাছে অনেক ভালো লাগছে হয়তো। তো আবির আবার এটা কিনে নিয়ে আসছে, এটাই কি সবাই কমেন্ট করবেন, যদি আমি জানি না, কিন্তু খাইতে অনেক মজা, ঝাল ঝাল। আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।